যেই বান্দা সারা জীবন বলবে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার রব, আয় আল্লাহ তুমি আমার মালিক, আয় আল্লাহ তুমি আমার রব, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। ও আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতা, সব সময় আমার আল্লাহকে নিয়েই বান্দা চলে। ওই বান্দার ইন্তেকালের সময়, ওই বান্দার হায়াতটা যখন চলিয়া যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা সারা জীবন আমি আল্লাহকে ডাকছি, আমি আল্লাহকে মালিক, আমি আল্লাহকে রব, আমি আল্লাহকে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছি। আজকে ওই বান্দার আর কোনো চিন্তা নাই, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দার সামনে ফেরেশতারা হাজির হয়ে যাবে। ওই বান্দার মরণের সময় চলে আসতে দেরি, ফেরেশতারা হাজির হয়ে যাবে আর বলবে আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে মরণের সময় বড় ভয়, না জানি আমার মরণটা হয় কোন হালতে। ফেরেশতারা ডাক দিয়া বলবে কোনো ভয় করিও না, কোনো ভয় করিও না রে গোলাম, ও আল্লাহর বান্দা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু কোনো চিন্তা করিও না। তোমার ফ্যামিলির ব্যাপারে চিন্তা করতে পারো, আমার সন্তান খাবে কিভাবে, আমার স্ত্রী খাবে কিভাবে। আল্লাহ বলে বান্দা না না, ও বান্দা চিন্তা করার দরকার নাই, কারণ আমি আল্লাহ তোর আপন। ফেরেশতারা ডাক দিয়া বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলবেন, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও বান্দা, দুনিয়াতে বান্দা সব সময় আল্লাহকে ডেকেছো, ও বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, সব সময় আল্লাহর জিকির করেছো, আজকে আর তোর কোনো চিন্তা নাই। আমরা ফেরেশতারা দুনিয়াতে ছিলাম তোরা আপন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও ছিলাম বন্ধু, আখিরাতেও তোর বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, তুমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ও জাকিরিন ভাই, ও আল্লাহর বান্দা, জাকিরিন বান্দাদের কোনো চিন্তা নাই, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা বলবে বান্দার চিন্তা করিও না। ওর কবরে আল্লাহ ডাক দিয়া বলবেন আফরিশু লাহুল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা
বিছানা বিছাইয়া দাও। আল্লাহর বান্দা জান্নাতের পোশাক পরে দিবে, জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ জান্নাতি ঢুকাইয়া বলবেন তোর কি লাগবে বল। আল্লাহ তোর জান্নাতের দরজা খুলে দিয়েছেন, তোর কি লাগবে বল। তোর জন্য সমস্ত রাস্তা খোলা। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর কাছে যাওয়া লাগবে, মালিককে খুশি করা লাগবে। দুনিয়া কিছুই না। আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাইতে পারলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহকে নারাজ করিয়া কবরে যাইও না, আমার আল্লাহকে রাজি করাইয়া কবরে যাইও। দুনিয়াতে যেমন আল্লাহকে বলেছো রব, তুমি যেমন ভাবে রুহের যুগে তো বলেছো রব, দুনিয়াতে আইসাও বান্দা আল্লাহকে ডাকো। আল্লাহরে আর ভুলিয়া যাইও না, নামাজ সারিয়া দিও না, জিকির সারিয়া দিও না, আল্লাহকে ডাকো। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ জিকির করার সময় অন্তরে এই খেয়াল রাখতে, আমার অন্তর একমাত্র আল্লাহ আছে। যদি আমার অন্তর একমাত্র আল্লাহ আছেন এই খেয়াল না আসে, তো আমার দ্বারা গুনাহ করা সম্ভব, আমার দ্বারা নাফরমানি করা সম্ভব। আর যদি চিন্তা করি এখানে আল্লাহ আছেন, বাম কলবের বাম দিকের দুধের নিচে কলব, সেখানেই আল্লাহর অবস্থান। সুবহানাল্লাহ। আনা মুনকাসিরাতি ইনদা আব্দিল কুলুব, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেন যে আমি বান্দার ভাঙ্গা দিলে আমি আল্লাহর অবস্থান। বান্দা ভাঙ্গা দিলে আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার রব। আল্লাহ 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 আল্লাহ, এই যে আল্লাহ বলে আল্লাহকে ডাকতেছি আমি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন যারা এই দুনিয়াতে আমার আল্লাহকে রব, আমার মালিককে রব বলিয়া ডাকবে, আমি আমার আল্লাহ একমাত্র আমার রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যখন বান্দা এই চিন্তা করবে সব আমার রব, আমার রব সব, রবই আমার সব, এই চিন্তা করলে কেউ গুনাহ করতে পারে, কারণ সব রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। যেহেতু রবকে বলছি রব, রব তো আমাকে কোনো কাজের মধ্যে ফেলে দিতে পারে না। এই জন্যই তো আমরা আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছিলেন আমি কি তোমাদের রব নই? বা আনছেন বা, আলাস্তু বিরব্বিকুম, আমরা ওখানে বলেছিলাম বা, বালা, বালার শুরুতে কি আছে? বা আছে। দুনিয়াতে আইসা আমরা এখানে এই দুনিয়ার কাজগুলো যখন আল্লাহ শব্দ দিয়া উচ্চারণ করি, আল্লাহর নামে করতে থাকি, বিসমিল্লাহর শুরুতে বা, আল্লাহ বুঝানো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যেমন এক বলে আসছো, দুনিয়াতে সব করবা আমি আল্লাহর এক অনুযায়ী। যেমন বা আল্লাহর কাছে নক্তা চাইছে, আল্লাহ আল্লাহ বলছে কয় নক্তা দিব? বা বলছে আল্লাহ একটা দাও। বা তো বলতে বলতো চূড়ান্ত সীমায় নক্তা যা আছে সব আমারে দিয়া। আমি তো এটাই চাইতাম, আল্লাহ মদনপুরে দাও, ঢাকায় দাও, নারায়ণগঞ্জে দাও, ধানমন্ডি, গুলশান, বনানী যা আছে, বিদেশে সহ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যা আছে সব দিয়া দাও। কিন্তু বা বলছে আমাকে একটা দাও। আল্লাহ বলছে কেন একটা চাইছো? বেশিও তো চাইতে পারতা।
বা বলে আল্লাহ তুমি এক, আমি চাইছিও এক। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওরে বা আমি আল্লাহ এক, তুমি চেয়েছো নক্তা এক। আমি আল্লাহ মোহব্বত করিয়া কোরআন শরীফের প্রথম হরফ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সব জায়গা আমরা এটাকে দিলে ধারণ করতে পারি না, এজন্য পাই না আমরা। বলে আল্লাহ কি সব দিবেন? হ্যাঁ সব দিবেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমার রব আর কেউ নাই। বান্দা যেমন ভাবে বলেছিল আল্লাহ আমার রব, রুহের জগতে বান্দা সর্বপ্রথম আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সর্বপ্রথম রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর রূহু সর্বপ্রথম বলেছিলেন বালা। ওনার জবান শুনিয়া, ওনার জবাব শুনিয়া সমস্ত নবীরা বলেছে বালা। ওই সব নবীদের কথা শুনিয়া পৃথিবীর সমস্ত মানুষেরা, পৃথিবীর সমস্ত কুতুব গাউস, যত আল্লাহওয়ালা বুজুর্গ আছে, যত পুরুষ মহিলা আছে, আমি আল্লাহর নাফরমানও বলেছিলাম বালা। রসুল সর্বপ্রথম বলছেন বালা, এরপরে বলছেন সব নবীরা, এরপরে বলছেন পৃথিবীর সব মানুষ। কাফেররাও তো বলছে, জর্জ ডাব্লিউ বুশও বলছে, বলে নাই? সব বলছে। ওইখানে এসে বলছে, ওইখানে বলছে রব, আর এখানে আমি রব, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন যেমন বলছে আমি বড় খোদা, একমাত্র মুফাসসিরিনে কেরাম লিখেন এই ফেরাউন যে আনা রব্বুকুমুল আলা বলছে, এটা আর কেউ বলেন আমি বড় খোদা। রব, রব শব্দ ব্যবহার করছে সেই, আমি বড় খোদা। তবে আশ্চর্যের কথা হলো কেউ এই কথা বলে না আমি বড় আল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আশ্চর্য ব্যাখ্যা লিখছেন। আসলে আলোচনা শুরু করে একদিকে চলে যায় আরেকদিকে। আলোচনা তাফসির করতে করতে এমন হালত হয়েছে, আমি তো ৮-৯ বছর তাফসির পড়াইছি ছাত্রদেরকে। আল্লাহ শব্দটা কেউ বলে নাই যে আমি আল্লাহ, একমাত্র আল্লাহই আল্লাহ। পৃথিবীর কেউ দ্বিতীয় খোদা দাবি করছে কিন্তু বলে নাই আমি আল্লাহ, বলছে আমি খোদা, আমি রব বলছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই আল্লাহ শব্দটা কেবল আল্লাহর জন্য, পৃথিবীর কেউ আল্লাহ বলেন। আল্লাহ শুধু আল্লাহর জন্য। এমন একটা শব্দ আল্লাহ আমাদেরকে দিছেন, যেই শব্দ বান্দা উচ্চারণ করবে আর মুখটা যেন তার মিষ্টিতে ভরে যাবে। ভরে যাওয়ার জন্য মেহনত। বলে কই বলি মুখ তো ভরে না, এর জন্য তো জবান দিয়া বারবার বারবার জিকির করে। রসুল বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবান পড়তে পড়তে যখন তরুজাতা তাজা করে ফেলবা, এই জবান দিয়া সব সময় জিকির করবা, হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। এখন একদল বানায় দিছে এটা সরমনের জিকির। আর যারা তাবলিগ করে, এটা তাবলিগ আলাদা জিনিস, সরমনাই এটা জিকির মানে চরমনের জিকির। আল্লাহ কোরআনের কোন জায়গায় কইছে এটা চরমনের জিকির? কি আছে কোরআনের কোথাও আছে? দেখেন আমরা কিভাবে সরছি আমল থেকে। শয়তান কি কৌশল বানাইছে, শয়তান এটা তগ দলের না, এটা দল হইল আলাদা, দল বানায় ফেলছে। কি ঠিক না? এটা সব জায়গা, এখানে না, বাংলাদেশের সব জায়গা। আমাদেরকে তো আল্লাহ সবচেয়ে বেশি মসজিদে ঘুরাইছে। এই বয়ানে গেলে সব সময় আসর মাগরিব, আসর মাগরিব, বেশিরভাগ এই দুইটা নামাজ বেশি পড়া হয় বিভিন্ন মসজিদ।
জায়গায় দেখা যায় এই দুইটা আমল আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে বুঝে, অথচ এই জিকির শুধু আলাদা না, প্রত্যেকটা মানুষের আমল, প্রতিটা মানুষের আমল যে জিকির আমার করতেই হবে, আল্লাহকে আমার ডাকতেই হবে। যদি সবার ভিতরে আল্লাহর নামের মহব্বত চলে আসতো, আল্লাহর নামের ভালোবাসা চলে আসতো, তো মানুষ আল্লাহ বলতে দেরি হইতো, আল্লাহ দিতে আর দেরি করত না। তখনই বান্দা আল্লাহ বলতো আর জিহ্বাটা তার মিষ্টিতে ভরে যায়। যেমন মা শব্দ উচ্চারণ করলে যে মার আশেক, যে মার পাগল, তার মুখটা যেন ভরে যায়, তার দিলটা যেন আনন্দে ভরে যায়। যেই বান্দা মাওলার পাগল, ওই বান্দা যখন বলবে আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ আমার হাজির, আল্লাহ আমার তাকায় আছেন, আল্লাহ আমার সাথে আছে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আমার আল্লাহ যেন সব সময় বান্দার সাথে আছেন। আমার আল্লাহ যেন সব সময় বান্দার দিকে তাকাইয়া আছেন। ও আল্লাহর বান্দা, তোমার দিকে আল্লাহ সব সময় তাকায় আছেন। বান্দা বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যেই বান্দা সারা জীবন বলবে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার রব, আয় আল্লাহ তুমি আমার মালিক, আয় আল্লাহ তুমি আমার রব, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। ও আল্লাহর বান্দা, সারা জীবন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতা, সব সময় আমার আল্লাহকে নিয়েই বান্দা চলে। ওই বান্দার ইন্তেকালের সময়, ওই বান্দার হায়াতটা যখন চলিয়া যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা সারা জীবন আমি আল্লাহকে ডাকছি, আমি আল্লাহকে মালিক, আমি আল্লাহকে রব, আমি আল্লাহকে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছি। আজকে ওই বান্দার আর কোনো চিন্তা নাই, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ, আল্লাহর বান্দার সামনে ফেরেশতারা হাজির হয়ে যাবে। ওই বান্দার মরণের সময় চলে আসতে দেরি, ফেরেশতারা হাজির হয়ে যাবে আর বলবে আল্লাহ তাখাফু, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে মরণের সময় বড় ভয়, না জানি আমার মরণটা হয় কোন হালতে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, কোনো ভয় করিও না, কোনো ভয় করিও না রে গোলাম। ও আল্লাহর বান্দা, কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। তোমার ফ্যামিলির ব্যাপারে চিন্তা করতে পারো, আমার সন্তান খাবে কিভাবে, আমার স্ত্রী খাবে কিভাবে। আল্লাহ বলে, বান্দা না না, ও বান্দা চিন্তা করার দরকার নাই, কারণ আমি আল্লাহ তোর আপন। ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলবেন, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও বান্দা, দুনিয়াতে বান্দা সব সময় আল্লাহকে ডেকেছো, ও বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, সব সময় আল্লাহর জিকির করেছো, আজকে আর তোর কোনো চিন্তা নাই। আমরা ফেরেশতারা দুনিয়াতে ছিলাম তোরা আপন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও ছিলাম বন্ধু, আখিরাতেও তোর বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, তুমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ও জাকিরিন ভাই, ও আল্লাহর বান্দা, জাকিরিন বান্দাদের কোনো চিন্তা নাই, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা বলবে, বান্দার চিন্তা করিও না। ওর কবরে আল্লাহ ডাক দিয়া বলবেন, আফরিসু লাহুল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহর বান্দা জান্নাতের পোশাক পরে দিবে, জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ জান্নাতি ঢুকাইয়া বলবেন, তোর কি লাগবে বল। আল্লাহ তোর জান্নাতের দরজা খুলে দিয়েছেন, তোর কি লাগবে বল। তোর জন্য সমস্ত রাস্তা খোলা। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর কাছে যাওয়া লাগবে, মালিককে খুশি করা লাগবে। দুনিয়া কিছুই না। আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাইতে পারলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহকে নারাজ করিয়া কবরে যাইও না, আমার আল্লাহকে রাজি করাইয়া কবরে যাইও। দুনিয়াতে যেমন আল্লাহকে বলেছো রব, তুমি যেমন ভাবে রুহের যুগে তো বলেছো রব, দুনিয়াতে আইসাও বান্দা আল্লাহকে ডাকো। আল্লাহরে আর ভুলিয়া যাইও না, নামাজ ছাড়িয়া দিও না, জিকির ছাড়িয়া দিও না, আল্লাহকে ডাকো। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিব